এটা দেখ একজন এদিকে এদিকে এটা কই এই সাইডে এই পাশে একজন আসেন না ওটি কই হ্যাঁ দাঁড়ান দাঁড়ান হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঢুকলাম আপনারা জানেন কুমিল্লার কালিয়াজুড়ির একটা বাসাতে মা এবং তার মেয়ের হত্যার একটি ঘটনা ঘটেছে। আমরা সেই ঘটনা তদন্ত করতে যেয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন একজন পাঞ্জাবি পরা একজন লোক বাড়ির ভিতরে ঢুকতেছিল। আমরা প্রথমে তাকে শনাক্ত করি এবং তাকে অ্যারেস্ট করার জন্য আমাদের ডিবি টিম কাজ করে এবং তাকে আমরা গতকাল রেল স্টেশনের কাছ থেকে তাদেরকে গ্রেপ্তার করি। আপনারা ইতিমধ্যে জানেন ওই বাড়ি থেকে 4টি মোবাইল, কিছু চার্জার এবং একটি ল্যাপটপ খোয়া গেছে এবং আমরা যাকে গ্রেপ্তার করেছি তার কাছ থেকে, তার হেফাজত থেকে এই জিনিসগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। যাকে গ্রেপ্তার করেছি তার নাম মোবারক, বয়স 29। উনি এই ভিকটিম ফ্যামিলির পারিবারিকভাবে তাদের সাথে সম্পর্কিত এবং সে বিভিন্ন সময় এই মা এবং মেয়েকে ঝাড়ফুঁকের নামে বিভিন্ন সময় পানি পড়া বা অন্যান্য তদবির দিয়ে থাকে এবং ঘটনার দিন এই পরিকল্পনা করেই তার বাড়িতে এই ঝাড়ফুঁক বা পানি পড়া নিয়ে বাড়িতে হাজির হয় এবং প্রায় 2 ঘন্টা অপেক্ষা কাজ করে তাদের কখনো পানি পড়া, তাদের বিভিন্ন তদবির দিচ্ছিল এবং এক পর্যায়ে মা এবং মেয়ে দুজনেই আলাদা আলাদা রুমে ছিল এবং এই অভিযুক্ত মোবারক সে এই ভিকটিম ফাতেমা বেগম, তার মেয়ে সুমাইয়া, তাকে ধর্ষণের চেষ্টা করে এবং এটা তার মা যখন দেখে ফেলে তখন ওই রুমে সুমাইয়াকে রেখেই পাশের রুমে মাকে ধাক্কা দিয়ে নিয়ে বেডে ফেলে বালির চাপা দিয়ে হত্যা করে এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হলে পাশের রুমে এসেও সুমাইয়াকেও গলা টিপে হত্যা করে এবং হত্যা করার পরে তার বাড়ি থেকে তাদের 4টি ব্যবহৃত মোবাইল, কিছু চার্জার, একটি ল্যাপটপ এবং একটি ল্যাপটপের চার্জার নিয়ে যায় এবং আমরা যখন ফুটেজে দেখা যাচ্ছে তার হাতে একটা ব্যাগ ছিল, সে ব্যাগ সহ এবং যে পোশাক পরিহিত অবস্থায় উনি ছিলেন সেই পোশাক সহ তাকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি।